ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সংস্কৃত সমাধান অধ্যয়ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের লক্ষ্য 1000 বাক্য বাংলা থেকে সংস্কৃত অনুবাদ সিরিজের আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা যথারীতি 10টি বাক্য বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করব। তো চলুন আমাদের পর্ব আমরা শুরু করি। এই কোর্সের বিশেষত্বগুলি আপনারা আরেকবার দেখে নেবেন এবং কোর্সটি করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের প্রথম বাক্য শুরু করা যাক। আজকের প্রথম বাক্য হলো, তুমি সকালের খাবারে কি খেয়েছো? তুমি সকালের খাবারে কি খেয়েছো? তুমি তুমি এখানে কোন পুরুষ? মধ্যম পুরুষ। তাহলে আমরা জানি মধ্যম পুরুষের জন্য সংস্কৃতে যুষ্মাৎ শব্দ ব্যবহার করা হয়। যুষ্মাৎ শব্দের প্রথম আর কি আছে? কম। যুষ্মাৎ শব্দের প্রথম আর আছে কম। কম মানে তুমি। সকালের খাবারে দুটো একসঙ্গে লিখতে পারি। প্রাতঃ ভোজনে। প্রাতঃ প্রাতঃ মানে সকাল, যেটি একটি অব্যয়, এবং ভোজনে খাবারে ভোজনে। প্রাতঃ ভোজনে কি খেয়েছো? কিম খাদসি। কিম কিম খাদসি। খাদসি কেন হলো? কারণ পদটা হলো মধ্যম পুরুষ। খাদসি। তাহলে কি হলো? তোম প্রাতঃ ভোজনে কিম খাদসি। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন, আমি সকালের খাবারে ভাত আর ডাল খেয়েছি। আমি আমি জানি আমরা উত্তম পুরুষ। অসৎ শব্দের প্রথম আর একবচন কি হবে? আহাম। 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 একইভাবে সকালের খাবারে প্রাতঃ ভোজনে। প্রাতঃ ভোজনে। আহম প্রাতঃ ভোজনে কি খেয়েছি? ভাত আর ডাল খেয়েছি। ভাতকে আমরা কি বলি? অন্নম। ভাতকে বলি অন্নম। ডালকে ডালম বলা যায়। ডালকে ডালম বলা যায়। অন্নম ডালম চ। ভাত আর ডাল, ভাত এবং ডাল খেয়েছি। কে খেয়েছি? আমি খেয়েছি। তাহলে কি? খাদাম। অহম খেয়েছি অতীতকাল। তাহলে লিখতে পারি খাদ্যবান। খাদিত খাদিত বান। অথবা অথবা লিখতে পারি অখাদম। অখাদম। अहम अखादम। अहम प्रातः भोजने अन्नम डालम च खादितवान। অথবা অখাদম। পরবর্তী প্রশ্ন, আজ সকালের খাবারে অনেক রকম পদ ছিল। আজ আজ সংস্কৃতে কি বলা হয়? অদ্য। অদ্য মানে আজ। সকালের খাবারে প্রাতঃ ভোজনে। সকালের খাবার মানে কি? প্রাতঃ ভোজনে। সকালের খাবারে অদ্য প্রাতঃ ভোজনে অনেক রকম পদ ছিল। কি বলতে পারি? বহু প্রকারকাহ। বহু প্রকারকাহ। বহু প্রকারকাহ। এবার কি বলতে পারি? ভোজনান। এই পদ বলতে এখানে ভোজনের কথা বলছে, অন্যের কথা বলছে, খাবারের কথা বলছে, তাই হলো ভোজনানি। বহু প্রকারকাহ। সরি, এখানে বহু প্রকারকাহ হবে না, বহু প্রকারকানি। বহু প্রকারকানি। বহু প্রকারকানি ভোজনানি। ভোজনানি। কেন বহু প্রকারকানি হলো? কারণ ভোজনটা হলো স্ত্রীলিঙ্গ, তাই বহু প্রকারকানি স্ত্রীলিঙ্গ হয়েছে। কেমন ভোজন? এখানে এটি হলো বিশেষণ, এটি হলো বিশেষ্য, তাই বিশেষণ বিশেষ্যকে অনুসরণ করে, তাই এখানে বহু প্রকার কারণই হবে। আশা করি বোঝা গিয়েছে। ভোজন আমি ছিল। ছিল কি বলতে পারি? আসন। আসন অনেক, তাই বহু বচন হবে আসন। আশা করি বোঝা গেছে। পরবর্তী দেখে নেব, সকালের খাবার খেয়ে আমি স্কুলে যাই। সকালের খাবার, তাহলে কি বলতে পারি? প্রাতঃ ভোজনম কৃত্বা। প্রাতঃ ভোজনম কৃত্বা। কৃত্বা মানে খেয়ে, বা কোরিয়া, এখানে কোরিয়া বলছি আমরা। প্রাতঃ ভোজনম কৃত্বা বলতে পারি, অথবা খাদিত্ব বলতে পারি। যেহেতু খেয়ে বলেছে, খাদিত্ব বলতে পারি। তো খাদিত্ব বলা ভালো।
प्रातःभोजनं खादित्वा अहं विद्यालये विद्यालये লয় হবে না, বিদ্যালয়ে হবে। যেহেতু গম ধাতু আছে, গণাত্মক ধাতুর যোগে আধারের কর্মসংজ্ঞা হয়, তাই বিদ্যালয়ম গচ্ছামি। গচ্ছামি রেগুলার যেহেতু হয়, অর্থাৎ এটি যদি রেগুলার হ্যাবিট বোঝায় তাহলে এটা বর্তমানে ব্যবহার করা যায়। গচ্ছামি। পরবর্তী প্রশ্ন, তুমি কি প্রতিদিন সকালের খাবার খাও? তুমি কি, তুমি এখানে মধ্যম পুরুষ ত্বং, ত্বং কিম, কিকে কিম অব্যয় দ্বারা প্রকাশ করে। ত্বং কিম প্রতিদিনম, প্রতিদিনম প্রতিদিনম, प्रतिदिनं प्रतिदिन प्रतिदिनं प्रतिदिनं प्रातःभोजनं करोषि, प्रातःभोजनं प्रातःभोजनं करोषि करोषि वा जिज्ञासादिन वाल्य भानु। तो त्वं किं प्रतिदिनं प्रातःभोजनं करोषि वा? তুমি কি প্রতিদিন সকালে খাবার খাও? জিজ্ঞাসা করছে। পরবর্তী প্রশ্ন, সকালের খাবার না খেলে পড়াশোনায় মন বসে না। বুঝতে পারি, প্রাতঃ ভোজনেন বিনা, প্রাতঃ ভোজনেন বিনা, বিনা শব্দ যদি তৃতীয় হয় দ্বিতীয় হয়। প্রাতঃ ভোজনেন বিনা পঠনকার্যম মহ্যম ন রোচতে। এখানে পড়াশোনায়, পড়াশোনা পড়াশোনা পঠন কার্যম বলা হচ্ছে। পড়াশোনা কি হচ্ছে? পঠন কার্যম। এবার মন বসে না, কার বসে না? আমার বসে না, তাহলে উত্তর মহ্যম মহ্যম ন রোচতে, মানে আমার পড়াশোনায় মন বসে না, আমার পড়াশোনায় মন বসে না। এরপরে পরবর্তী প্রশ্ন, মা আজ সকালের খাবারে লুচি বানিয়েছে। মা মাতা, মা মাতা আজ আদ্য, মাতা আদ্য সকালের খাবারে, তাহলে প্রাতঃ ভোজনে, সকালের খাবার প্রাতঃ ভোজন, প্রাতঃ ভোজনে লুচিং করতি, কি করেছি? লুচিকে লুচিং বলতে পারি, লুচিং করতি, মা করেছে। তো মাতা আদ্য প্রাতঃ ভোজনে লুচিং করতি, মা আজ সকালের খাবারে লুচি বানিয়েছে। পরবর্তী প্রশ্ন, আমি সকালের খাবারে ফল আর দুধ খেতে পছন্দ করি। আমি সকালের খাবারে, আমি আহম আহম প্রাতঃ ভোজনে, সকালের খাবার প্রাতঃ ভোজন, প্রাতঃ ভোজনে अहम प्रातः भोजने কি খেতে পছন্দ করি? ফলম, কি হবে? ফলম দুধ দুগ্ধম, দুধ দুগ্ধম চ, अहम प्रातः भोजने फलम दुग्धम च খাদিতুম ইচ্ছামি, দিতে পারি খাদিতুম ইচ্ছামি, ইচ্ছা করি, ইচ্ছা করি মানে আমার পছন্দ হয় বলে আমি ইচ্ছা করি, ইচ্ছা আমি। অথবা এই বাক্যটাকে অন্যভাবে লেখা যায়, মহ্যম প্রাতঃ ভোজনে, এই বাক্যটাকে অন্যভাবেও লেখা যায়, মহ্যম प्रातः भोजने, मह्यं प्रातः भोजने फलं दुग्धं च, फलं दुग्धं च रोचते রোচতে। তাহলে আমার এর অর্থ হলো, এর অর্থ হলো একই, যে আমি সকালের খাবারে ফল আর দুধ খেতে পছন্দ করি। পরবর্তী প্রশ্ন, সকালের খাবার শরীরের জন্য খুব জরুরি। সকালের খাবার প্রাতঃ ভোজনম, সকালের খাবার কি হলো? প্রাতঃ ভোজনম, প্রাতঃ ভোজনম শরীরস্য কৃতে, শরীরের জন্য বা শরীর আয়ু বলতে পারি, শরীর আয়ু অথবা শরীরস্য কৃতে, শরীর আয়ু অথবা শরীরস্য কৃতে। এই কৃতে শব্দ ষষ্ঠী বিভক্তি পরিযুক্ত করে জন্য অর্থ
পাওয়া যায়। অপরিহার্য বস্তু, অবশ্যম বা জরুরি যেটা অপরিহার্য বস্তু। অপরিহার্য অস্তি। পরবর্তী প্রশ্ন দেখে নেব। কাল আমরা সকালের খাবার একসাথে খাবো। কাল তার মানে আগামীকাল, ইংরেজি হচ্ছে টুমরো, আগামীকাল। আগামীকাল সংস্কৃতি শ্রহ, শ্রহ, শ্রহ আমরা বয়াম, অসমত শব্দের বহু বচন বয়াম, যেহেতু বহু বচন এটা আমরা বয়াম। সকালের খাবার, সকালের খাবার প্রাতঃ ভোজনম, সকালের খাবার সংস্কৃত প্রাতঃ ভোজনম। প্রাতঃ ভোজনম একসাথে খাবো, তাহলে কি একসাথে বলতে পারি? স্বর্গে, স্বর্গে মিলিত্বা, একসঙ্গে, স্বর্গে মিলিত্বা, স্বর্গে মিলিত অথবা বলতে পারি একত্রে, একত্রে, সরি একত্রে, একত্র, একত্র মানে একসঙ্গে, এটা একটা অব্যয়। একত্র খাবো, খাবো কি হবে? এখনো খাইনি, অতীতকালে ভবিষ্যৎকালের কাজ, তাই এটি ভবিষ্যৎকালে হবে। হারিষ্যামহা, হারিষ্যামহা। কি হবে? কাল আমরা সকালে খাবার একসাথে খাবো। श्वः वयं प्रातःभोजनं सर्वे मिलित्वा অথবা একত্র খাদিষ্যামः। পরবর্তী প্রশ্ন দেখে নেব। আজকে প্রশ্ন এই পর্যন্ত শেষ হয়েছে। সবাইকে ভিডিওটি এতদিন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এর আগের পর্বগুলো এবং পরের পর্বগুলো দেখতে চান তাহলে আমাদের ইউটিউবে একটি প্লেলিস্ট আছে যেটা সংস্কৃত থেকে বাংলা অনুবাদ বলে। সেই প্লেলিস্টটা থেকে আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের একটি ব্যাকরণের ক্লাস শুরু করবো। ব্যাকরণের ক্লাস করার জন্য আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমরা এখানে বিএ 1 to 6 সেমিস্টার অথবা যে নতুন সিস্টেম 1 to 8 সেমিস্টার পর্যন্ত সমস্ত সেমিস্টারের সাজেশন দিয়ে থাকি এবং এমএ ক্লাসের সাজেশন নোট দিয়ে থাকি। খুবই স্বল্প মূল্যে। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এইগুলো আছে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।